ও আমার ভাইরা, ভালো করে শুনুন। ওই যে ছোট্ট রিফাত যে ভাইরাল হয়েছিল, চিনেননি আপনারা? ওই যে নেট দুনিয়ায় ভাইরাল, ওই রিফাতের মা, তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করা হলো, যেই রিফাত নাকি হুজুর জিজ্ঞেস করো, রিফাত জাতীয় মাছের নাম কি বলো তো দেখি। ছোট বাচ্চা কি বলবে? ক্লাসের ভিতরে দাঁড়িয়ে বলে পাঙ্গাস মাছ। জাতীয় মাছের নাম কি? রিফাত বলে পাঙ্গাস মাছ। তো সাংবাদিক ভাই জিজ্ঞেস করো, রিফাতের মা, তোমার ছেলে কেন এটাও জানে না? রিফাতের মা কি কয় শুনবেননি? অত্র এলাকার মানুষ, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার, রিফাতের মা কয়, হুজুর আমি গরিব মানুষ, জনম জনম পাঙ্গাস মাছ আর ডাউলের পানি ছাড়া আমার ঘরে কিচ্ছু জোটে নাই। আমার স্বামী কামলা কিষান দেয়, মাঝে মাঝে ভ্যান চালায়, আমার সন্তান কেমনে এই মাছের নাম জানবে? তখন সাংবাদিক ওই রিফাতের মারে প্রশ্ন করে, ও আমার যুবক ভাইরা ভালো করে শুনুন। রিফাতের মা উত্তর দেয়, সাংবাদিক ভাই যখন রিফাতের মাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় দিছো কেন? সন্তানটার যদি তুমি স্কুলে দিতা তাহলে তো অনেক সুন্দরভাবে চলতে পারতা। সন্তানটার যদি স্কুলে দিতা তাহলে তুমি একটু ভালোভাবে খাইতে পারতা, চলতে পারতা, কিছু টাকাও পাইতা। কিন্তু তুমি কেন তোমার সন্তানটার মাদ্রাসায় দিছ? দোসালা টিনের ঘর, খড়ের বেড়া, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন রিফাতের মা ডাক দিয়া কয়, ও ভাইজান, আমার সন্তানরা আমি কেন মাদ্রাসায় দিছি শুনো। আমার সন্তানের কামাই খাওয়ার জন্য আমি রিফাতের মা আমার সন্তান রিফাতকে মাদ্রাসায় দিই নাই। আমি আমার সন্তান থেকে কামাই খাবো এরকম আশা নিয়ে রিফাতকে আমি মাদ্রাসায় দিই নাই। আমি রিফাতকে মাদ্রাসায় দিয়েছি কাল কিয়ামতের ময়দানে যেন রিফাত একজন রিফাতকে নিয়ে যেন আমি রবের কাছে দাঁড়াইতে পারি। ওগো আল্লাহ, এই যে দেখো কোরআনের হাফেজকে নিয়ে এসেছি তোমার দরবারে, আলেমকে নিয়ে এসেছি তোমার দরবারে। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে যেন আমি এই রিফাতের উসিলায় আল্লাহর জান্নাতে যাইতে পারে, এই জন্য আমি রিফাতকে কওমি মাদ্রাসায় দিছি। ও পর্দার আম্মা জান, ভালো করে শুনুন। রিফাতের মা কয়, এই সন্তানটারে আমি মাদ্রাসায় দিছি এই জন্য যাতে আমি মারা যাওয়ার পরে এই সন্তান আমার জানাজার সামনে দাঁড়াইতে পারে, আমি মায়ের জন্য যেন রবের কাছে ফরিয়াদ করতে পারে, রবের কাছে যেন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রবের কাছে যেন আমার রিফাত এই দোয়া করতে পারে, এই জন্য আমি আমার রিফাতকে কওমি মাদ্রাসায় দিছি কোরআনের হাফেজ বানানোর জন্য। আমি আমার রিফাতের দুনিয়ার কামাই খাইতে চাই না। ও বাবাজিরা, নিজের সন্তানটার এমন সন্তান বানাও যেই সন্তান কালকে তুমি মারা যাওয়ার পরে তোমার মৃত লাশের পাশে যেন ওই সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে। তোমার যখন আজরাইল তোমার রূহটা নিবে এমন সময় যেন তোমার সন্তান তোমার সামনে কোরআন খুলে যেন বলতে পারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতা, দেখছো নি আমার বান্দা তার বাবার মৃত লাশের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, সূরাতুল ইয়াসিন পড়তেছে।
তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, আমি আল্লাহ তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার বাবাকে জান্নাত দিয়ে দিলাম। ও বৃদ্ধ বাবাজিরা, খেয়াল করে শুনুন, নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানান, ওই সন্তান আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দান করেন, কোরআনের শিক্ষা দান করেন, কোরআনের শিক্ষা দেন। এই জন্য তো কওমি মাদ্রাসার কত অবদান। যে কওমি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট রিফাতরা পড়ে, ছোট ছোট নিষ্পাপ শিশুরা পড়ে, কোরআন তেলাওয়াত করে, রবের কাছে হাত তুলে বলে, ও আল্লাহ, অত্র এলাকার যত মুসলমান আছে আল্লাহ, যত মানুষ আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও, তোমার রহমতের নূর তুমি এই এলাকার ভিতরে ছাড়ো। অথচ আমরা কিছু মুসলমান আছি, এই সন্তানগুলারে দেখতে পারি না। মাদ্রাসার ছাত্র দেখলে, হুজুর দেখলে কেমন যেন গা জ্বলে উঠে, ঠিক কিনা? এইরকমও কিন্তু লোক আছে সমাজে, হুজুরকে দেখতে পারে না, হুজুরের কথা শুনতে পারে না, সারাদিন শুধু হুজুরের ভুল ধরতে থাকে। হুজুরের এই ভুল, তো এই ভুল, অমুক ভুল, তমুক ভুল, ভুলের শেষ নাই। অথচ সপ্তাহে একদিনও মসজিদে যায় না, কিন্তু হুজুরের ভুল ধরতে কিন্তু একেবারে 100-এ 100 আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। এই রিফাত কওমি মাদ্রাসায় পড়ে, রিফাতের মা কয়, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমি আমার সন্তানকে কওমি মাদ্রাসায় নিছি, ওই সন্তান যেন কাল কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে জান্নাতে যাইতে পারে। বেশি দূরের ঘটনা না, 4 বছর আগের ঘটনা। মুফতি আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুম ভোলার একটা মাহফিলে গেছেন। ওই মাহফিলে যাওয়ার পরে, ভোলা তো যাইতে হলে দ্বীপ নদী পার হয়ে যাইতে হয়, রাতের বেলা আসার কোনো সুযোগ নাই। ওইখানে মাহফিল করার পরে রাত্রে মাদ্রাসা অবস্থান করতে হয়। হুজুর তখন মাদ্রাসায় রাত্রে থাকার জন্য মাদ্রাসার মুহতামিম 2টা ছাত্র মাদ্রাসার একটা স্কুলের ছাত্রকে বলল, হুজুরের থাকার ব্যবস্থা করো। ওই ছেলেগুলা 3 জন ছেলে উস্তাদের থাকার ব্যবস্থা করছে। ওই স্কুল পড়ুয়া ছাত্রের বাসায় হুজুরের থাকার ব্যবস্থা করা হয়েছে। হুজুরকে তারা মশারিটা নিয়ে খেদমতের জিনিসপত্র রেখে তারা চলে আসে। ফজরের পর হুজুর ফজরের সালাত আদায় করার পরে একটা ছাত্র কানে কানে আসে, বলে, হুজুর আপনাকে মাদ্রাসার মুহতামিম অফিসে সালাম জানিয়েছে। বড় হুজুর অফিসে সালাম জানিয়েছে। তখন ওই হুজুর উঠে অফিসে গেলেন। নাস্তা সামনে রেডি করা হলো, নাস্তা খাওয়ার প্রস্তুতি চলছে, নাস্তাগুলো সামনে রাখা হলো। হঠাৎ করে হুজুর দেখে একটা ছেলের চোখের পানি পড়তেছে। হুজুর তখন ছেলেটা ডাক দিল, বাবা এদিকে আসো, বাবা তোমার কি হয়েছে? তোমাকে কেউ বকা দিছে নাকি? কেউ গালি দিছে নাকি? তোমার কি পেটে ব্যথা না মাথা ব্যথা? তখন হুজুর ভাবছিল ওই যে 2টা সন্তান এখানে দাঁড়াই থাকার কারণে সে হয়তো কিছু বলতেছে না। বলল, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো। হুজুর ছেলেটারে ডাক দিয়া বুকের মধ্যে জড়াইয়া জিজ্ঞেস করলো, বাবা কি নাম তোমার? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমার নাম আব্দুল করিম। তো বাবা আব্দুল করিম, কি সমস্যা তোমার? পেটে ব্যথা নাকি? কেউ মারছে নাকি? কেউ বকা দিছে নাকি? আব্দুল করিম আরো জোরে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, মুখের মধ্যে হাত দিয়ে রাখছে, গড়ায় চোখের পানি মুখ বেয়ে নিচে পড়তেছে। কয়, হুজুর আমি আব্দুল করিম, আমার জন্মের 1 বছর পর
আমার বাবা ভোলার নদীতে মাছ ধরতো, ওইখানে নৌকা ডুবিতে আমার বাবা ইন্তেকাল করেন। তাহলে তুমি, তোমার বাবা আরো অনেক আগে মারা গেছে, এখন কেন কাঁদতেছ? কয় হুজুর আমি এই জন্য কাঁদি না। হুজুরের কৌতূহল আরো বেড়ে গেল, জিজ্ঞেস করলো বাবা তাহলে তুমি কেন কাঁদো? ছেলে ডাক দিয়া কয় হুজুর আমার মা বাজারে কাজ করে, কলসি ভর্তি করে করে পানি নিয়ে দোকানে দিয়ে আসে, দোকানে দোকানে কাজ করে। আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে একটু বড় হওয়ার পরে আমার মা আমারে এই মাদ্রাসায় ভর্তি করায়। ভর্তি করানোর পরে আমার ছোট বোন আমার নানার বাড়িতে থাকে। হুজুর আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। তখন হুজুর বলে ও বাবা আব্দুল করিম, ঘটনা কি খুলে বলো। আব্দুল করিম বলে হুজুর আমি যখন নাজরা সবক শেষ করলাম, হেফজ সবক নিমু, এমন সময় আমি আমার মাকে একদিন ডেকে বললাম ও আম্মা জান তুমি কি পারবানি আমার জন্য একটু মিষ্টি মিঠাই আনতে? কালকে আমাকে হেফজ সবক দেওয়া হবে, কালকে আমাকে কোরআনের সবক দেওয়া হবে। আমার সাথী ভাইরা ওস্তাদদের জন্য মিষ্টি মিঠাই চিড়ামুড়ি আনবে, তুমি কি পারবানি মা গো আমার জন্য একটু মিষ্টি মিঠাই আনতে? তার মা বলে ও বাবা আব্দুল করিম আমি কিভাবে আনবো? তুমি কি জানো না আমি চায়ের দোকানে কাজ করি, দোকানে দোকানে কাজ করি, 2 টাকা 3 টাকা 1 পয়সা পাই, এই টাকা দিয়া চাউল কিনলে ডাউল কিনতে পারি না, আমি তোমারে কেমনে মিষ্টি কিনা দিমু? ঠিক আছে বাবা তুমি মাদ্রাসায় যাও, কালকে সন্ধ্যাবেলায় আমি মা সারাদিন কাজ করে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। ছেলেটা মায়ের অপেক্ষায়, সন্ধ্যাবেলা মা মিষ্টি নিয়ে আসবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার মা সারাদিন কাজ করেছে। ওখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলেছে সারাদিন কাজ করে সন্তানের জন্য মিষ্টি নিয়ে যাবে, মিষ্টি নিয়ে যাইতে হবে সন্ধ্যাবেলায় সন্তানের জন্য। এই জন্য সারাদিন কাজ করেছে। কাজ করার পরে ক্লান্ত শরীরে ওখানকার লোকজন বলে তার মা আঁচলের ভিতরে কিছু মিষ্টি নিয়া সন্তানের জন্য মাদ্রাসার দিকে রওনা হলো। পৌষ মাস, সন্ধ্যাবেলা গাড়ি দেখে নাই, পাল্টা দিক থেকে একটা গাড়ি এসে তার মাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। হুজুর আমাকে লোকজন বলল, আমার মাকে, অসুস্থ মাকে লোকজন ওখান থেকে লোকেরা মেডিকেলে ভর্তি করায়, আমার মা মেডিকেলে ইন্তেকাল করেছে হুজুর, আমার জন্য আর মিষ্টি নিয়ে আসা হলো না হুজুর, আমার জন্য আমার মা আজ পর্যন্ত মিষ্টি নিয়ে আসে নাই হুজুর। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন মাকেও হারিয়েছি, আজকে আমি কোরআনের হাফেজ, এখন শুনাইতেছি। এমন দিনে আল্লাহ, এমন দিনে হুজুর কালকে মাহফিলে আমাদেরকে পাগড়ি দিয়েছেন, আজকে আমি কোরআনের হাফেজ, অথচ আমার মা দুনিয়াতে নাই। তখন হুজুর বলল ও বাবা আব্দুল করিম আমি এখন নাস্তা করব না, চলো তোমার আম্মা জানের কবরটা আমাকে একটু দেখাইয়া দাও, তোমার মায়ের কবরে সালাম দিব, তারপর আমি নাস্তা করব। মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে তার মায়ের কবরের দিকে রওনা। কবরের পাশে গিয়ে যখন বলল আব্দুল করিম তোমার মায়ের কবরটা একটু দেখাইয়া দাও, আব্দুল করিম বলে ওই যে হুজুর জঙ্গলের ভিতরে ওইটা আমার মায়ের কবর। হুজুর গিয়া দেখে দক্ষিণ পাশে দাঁড়িয়েছে, কবরের ভিতরে একটা লাল গোলাপ ফুটে আছে, মৃদু মৃদু বাতাস বইতেছে। তখন হুজুর
ওই মোহতাইম সাহেবকে বলতেছে, হুজুর দেখছেন নি কি সুন্দর বাতাস, কি সুন্দর ঘ্রাণ। মোহতাইম সাহেব ডাক দিয়া বলে, হুজুর এটা হলো ফুলের ঘ্রাণ। ওই মাহফিলের আব্দুর রব সাহেব, মুফতি আব্দুর রব সাহেব বলেন, এটা কোনো ফুলের ঘ্রাণ না, এটা হলো আব্দুল করিমের মায়ের কবরের জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ। ও এলাকার আম্মা জানেরা, নিজের সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো রে মা, তাহলে তোমার কবরের মধ্যে এরকম গোলাপ ফুল ফুটবে, তোমার কবরের ভিতর থেকে ঘ্রাণ আসবে। ও আম্মা জানেরা, আজকে যদি তোমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, তুমি যদি রবের ডাকে সাড়া দিয়ে চলে যাও, কিসের নাকের ফুল, কিসের হাতের মালা, কিসের গলার চেন, সব কিছু চিনে নিয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু কাজে আসবে না। যদি সন্তানটার যদি কোরআনের হাফেজ বানাইতে পারো রে মা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নূরের মিম্বরে বসাবে এবং তুমি মাকে কোরআনের হাফেজ হিসেবে আল্লাহ তাআলা নূরের টুপি পরাবে। ও এলাকার বৃদ্ধ বাবাজিরা, খেয়াল করে শুনুন, সন্তানটার যদি আলেম বানাইতে পারে, নবীজি বলেন একজন আলেম কাল কিয়ামতের ময়দানে 70 জন দোজখীকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে 10 জন দোজখীকে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের আলেম বানাইতে হবে, সন্তানকে হাফেজে কোরআন বানাইতে হবে। সন্তানকে দুনিয়াবী শিক্ষা, কোরআনের শিক্ষা দান করতে হবে, কোরআনের শিক্ষার পরে দুনিয়াবী শিক্ষা দান করব। সন্তান যদি কোরআন পড়তে পারে, ওই কোরআনের প্রতিটি হরফে 10টি নেকি করে পাবে। ওই সন্তানের নেকি থেকে তার মা বাবাও পাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার কত বড় আল্লাহর ওলি। ওই মালিক ইবনে দিনার যখন এলাকার রাস্তা দিয়ে যাইতেন, এলাকার যত কবরবাসী আছে সকলের জন্য তিনি ইসালে সওয়াব করতেন, সকলের জন্য তিনি দোয়া পাঠাইতেন, নেকি পাঠাইতেন এবং কাশফের হালেতে চক্ষু বন্ধ করে মালিক ইবনে দিনার দেখতেন কে কতটুকু নেকি পাইলো, কেমন পাইলো। মালিক ইবনে দিনার চক্ষু বন্ধ করে দেখতেছে যে সমস্ত কবরবাসী, এলাকার কবরবাসীরা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, কিন্তু একটা মহিলা সে লাইনে দাঁড়ায় না, কবরের মধ্যে বসে আছে। আবার কিছুদিন পর মালিক ইবনে দিনার হঠাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি আবার ইসালে সওয়াব করলেন, তাদের জন্য নেকি পাঠাইলেন। এখন প্রশ্ন হলো, মালিক ইবনে দিনার কত বড় একজন ওলি, এত সুন্দর করে ইসালে সওয়াব করেন, এলাকার সমস্ত কবরবাসী ওখানে এসে সিরিয়াল ধরেন উনার নেকি নেওয়ার জন্য, কিন্তু এই মহিলা কেন নেই না? এই মহিলা কবরের ভিতরে কেন বসে থাকে? তখন মালিক ইবনে দিনার আবার যখন আসলেন, তখন আবার ইসালে সওয়াব করলেন। চক্ষু বন্ধ করে তিনি কাশফের হালাতে দেখতেছিলেন এতদিন যে ওই মহিলা ইসালে সওয়াব নেকিগুলো নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, আজকে সেই মহিলা লাইনে দাঁড়াইছে। মালিক ইবনে দিনার মহিলাকে জিজ্ঞেস করলো, এতদিন তুমি আসো না, আজকে কেন আসছো? মহিলা ডাক দিয়া গো, আল্লাহর ওলি, মরার আগে আমি আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলাম। ওই সন্তানটা দুনিয়াতে দোকানদারি করে, ব্যবসা করে, আর প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করে। আমার ওই সন্তানের কোরআন তেলাওয়াতের কিছু হিস্সা, অংশ নেকি আমার কবরের মধ্যে আসতো।
এই জন্য আমি আপনার নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই এতদিন, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমার ওই সন্তান ইন্তেকাল করেছে, আমার আর ওই সন্তান থেকে নেকি আসতেছে না, আমার নেকির প্রয়োজন, এই জন্য আমি আজকে নেকি নেওয়ার জন্য দাঁড়াইছি। অত্র এলাকার আম্মা জান, সন্তানটার যদি কোরআনের হাফেজ বানাইয়া কবর যাইতে পারো, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরের ভিতরে জান্নাতি খাবার দিবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাই দিবে। এই দুনিয়ার ভিতরে 5 লক্ষ টাকার বাড়ি, 20,000 টাকার খাট, 15,000 টাকার গদি, জাজিম নিয়া নরম বিছানায় শুইলে কোনো কাজ হবে না রে আম্মা জান। এই কোটি কোটি টাকা নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কোনো আর কাজে আসবে না। অত্র এলাকার আম্মা জান, পর্দানশীল আম্মা জান, যাওয়ার আগে একটা কথা বলে যায়, নিজের সন্তানটারে কোরআনের হাফেজ বানাইয়া কবরে যাইও, তাহলে তুমি মা হইয়া সন্তানের হক আদায় করেছ। আর এই সন্তানের হক আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে বসাবে, নূরের মুকুট তোমার মাথায় দিবে। ও এলাকার বাবারা, সন্তানটারে কোরআনের হাফেজ বানাইয়া কবরে যাইও, তাহলে তোমার জন্য দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যদি সন্তানটারে কোরআনের হাফেজ বানাইতে না পারো রে বাবা, তাহলে তোমার জন্য এই দুনিয়া অন্ধকার, কালকের কবর জগতে অন্ধকার। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মধ্যে কোনো মাল সম্পদ এগুলা আখিরাতে কাজে আসবে না। আখিরাতে কাজে আসবে তোমার নেকি, কি করেছো, কতটুকু ভালো কাজ করেছো। এই দুনিয়ার ধন সম্পদ কিছুই থাকবে না। এ বাবা, প্রেস ক্লাব সামনে হোটেলের মালিক, প্রেস ক্লাবের সামনে একটা হোটেলের মালিক হুজুরের কাছে আছে, কান্দে। কয় হুজুর, কয় কান্দেন কেন, কি সমস্যা? কয় হুজুর, 4 মেয়ের পরে একটা সন্তান, একটা ছেলে, এইটারও আল্লাহ ক্যান্সার দিয়ে দিছে। একটা মসজিদের মাহফিল ছিল, তখন ওই লোকটা কয়, হুজুর এই মসজিদে যা যা লাগে আমি সব দিয়ে দিমু, বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানটাকে শেফা দান করবে কিনা। কয় হুজুর, সম্পদের অভাব নাই, অভাব নাই, আমি সম্পদ চাই না, কিচ্ছু চাই না, এই মসজিদের যা যা লাগবে, মাদ্রাসার যা লাগবে সমস্ত কিছু আমি দিয়া দিমু, বিনিময় আল্লাহ রব্বুল আলামিন কি আমার সন্তানটারে শেফা দান করবে কিনা। তখন কিছুদিন পর হুজুর খবর পাইল যে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটারে সুস্থ করে দিছে। এই জন্য দ্বীনি কাজে শরীক হইতে হবে, দ্বীনি কাজে ঝাঁপাইয়া পড়তে হবে, দ্বীনি কাজে কোনো কৃপণতা করা যাবে না। বেশি বেশি দান সদকা করতে হবে। এ বাবা, সন্তানটার কোরআনের হাফেজ বানাইতে পারো নাই, তাহলে একটা এতিমের খরচ বহন করো। যদি নিজে আলেম হইতে না পারো, সন্তানরে বানাও। সন্তানকে আলেম হাফেজ বানাইতে না পারলে এতিম সন্তানকে একটা খরচ বহন করো। মাদ্রাসা মসজিদে সহযোগিতা করো। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে কোরআনের হাফেজ আলেমদেরকে মহব্বত করো। তাহলে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলতে পারবে, ওগো আল্লাহ, কোরআনের হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, কোন এতিমের খরচ বহন করতে পারি নাই, কিন্তু আল্লাহ কোরআনের হাফেজ আলেমদেরকে ভালোবেসেছি, কোরআনকে মহব্বত করেছি। আল্লাহ
বিনিময় কি আজকে আমাকে নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, যাও যাও, তোমাকে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিলাম। সন্তানটারে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন। এই জন্য তো বলা হয়, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। বলে কি বলে না? এই পৃথিবীর বুকে জান্নাত নিয়ে যাইবেন, জান্নাতের টিকিট পাওয়া যাইবেন। বলা হয়ে থাকে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিবেন। 1 নাম্বার হলো শহীদের মা বাবা। ওই পিতা মাতা, যেই সন্তান, যার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে অথবা কোরআনের জন্য শহীদ হয়েছে, ওই সন্তানকে যদি ইসলামের জন্য ওই সন্তান কুরবানি করে, নিজের জান দিয়ে দেয়, তাজা রক্ত দিয়ে দেয়, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব আল্লাহর জান্নাত দিয়ে দিবে। 2 নাম্বার হলো ওই সন্তান, যেই সন্তানের পিতা মাতা সন্তানটারে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। নূরের মিম্বরে বসাবেন, নূরের মুকুট দান করবেন। কত সম্মানিত যে ওই নূরের মুকুটের কত পাওয়ার, কত নূর। বলা হয়ে থাকে সূর্যের আলোর চাইতে ওই নূরের আলো বেশি হবে। এই জন্য সন্তানদের কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। ও আমার যুবক ভাইরা, ভালো করে শুনো। তুমি তো দিনকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসো, তোমার ভিতরে ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ করার মতো অবস্থা তোমার নাই। তুমিও নবীর আশেক দাবি করো, আমিও নবীর আশেক দাবি করি। তুমিও নবীজিকে ভালোবাসো, আমিও নবীজিকে ভালোবাসি। নবীজির ভালোবাসা কেমন? হযরত আবু বকর দেখাইছিলেন যে আবু বকর নবীর জন্য কেমন পাগল ছিলেন। নবীজি যেই দিকে যায় হযরত আবু বকর ওই দিকে যায়, নবীজি যেখানে ঘুমায় আবু বকর সেখানে ঘুমায়। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরতে যাবেন। তখন হিজরতে যাওয়ার পথে আল্লাহর নবীর সামনে যায় একবার, ডানে যায় একবার, পিছনে যায়। আবু বকর নবীজির সামনে যায় একবার, বামে যায় একবার, পিছনে যায় একবার। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর আপনি এমন কেন করতেছেন? একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান। আবু বকর ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, মক্কার কাফের মুশরিকরা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য তীরবল্লক নিয়ে দাঁড়ায় আছে। আমি আবু বকর জীবিত থাকতে আপনার গায়ে একটা তীরও লাগতে দেব না। আমি যখন সামনে যাই তখন মনে হয় ডান দিক থেকে কেউ তীর মারতেছে। আমি আবু বকর লাফায়া তখন ডান দিকে চলে আসি। আবার যখন ডান দিকে থাকি তখন মনে হয় যেন বাম দিক থেকে কেউ তীর মারতেছে। আমি আবু বকর তখন লাফায়া বামে যাই। ওগো সরকার, সরওয়ার দু আলম, আপনি, আমি আবু বকর জীবিত থাকতে আপনার গায়ে একটা তীর লাগতে দেব না। সফরের সাথী কিছু দূর যাওয়ার পরে একটা গারে সৌর পাহাড় চলে আসে, ওখানে একটা গুহা আছে, ওখানে অবস্থান করতে হবে, আল্লাহর আদেশ। বলে আবু বকর, আল্লাহ তাআলার আদেশ, আমরা এই গুহায় অবস্থান করতে হবে, পাহাড়ের উপর উঠতে হবে। তখন আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর জীবিত থাকতে আপনার এই পাহাড়ের উপরে পায়ে হেঁটে উঠতে দেব না। ওই পাহাড়টা কেমন উঁচু,
ওই পাহাড়ের উপরে যদি একটা মানুষ উঠে যায় তাহলে দূর থেকে একটা কবুতরের বাচ্চা যেমন দেখা যায় এরকম দেখা যাবে। এত উঁচু পাহাড়। আবু বকর নবীজিকে কাঁধে লইয়া পাহাড়ের উপরে উঠে যায়। উঠার পরে ক্লান্ত শরীরে আবু বকর নবীজিকে বসাইয়া বলে, ও আল্লাহর নবী, এই গুহার ভিতরে গুহাটা আমি পরিষ্কার করব, তারপরে আপনি যাবেন। নবীজিকে পাশে বসাইয়া আবু বকর ক্লান্ত শরীরে, ক্লান্ত হয় না, গুহাটা পরিষ্কার করলো। গুহার ভিতরে কিছু ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলাকে পাকড়ি টুকরা টুকরা করে ছিদ্রগুলা বন্ধ করলো। বন্ধ করার পরে একটা ছিদ্র খোলা। ওই গুহার ছিদ্রটা বন্ধ করার জন্য আবু বকরের কাছে কোনো কাপড় নাই। তখন হযরত আবু বকর নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি ওই গুহার ভিতরে দিয়া দেয়। এখন নবীজিকে ডাকে, ওগো সরকার, আসেন, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আপনি আসেন, বিশ্রাম করেন। আল্লাহর নবী তখন হযরত আবু বকরের রানের উপরে এসে মাথা রাখলেন, ঘুমাইলেন। হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতেছে। কিছুক্ষণ পর হযরত আবু বকরের পায়ের ভিতরে একটা সাপে কামড় দিয়েছে। আজাইবুল মাখলুকাতের ভিতরে লেখে, এই ইতিহাস যারা লিখেছে তারা হয়রান হয়ে গিয়েছে। ইতিহাস যারা লিখেছে আবু বকর আর নবীজির হিজরতের কাহিনী লেখে তারা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর জন্য কেমন আশিক ছিল। আমিও নবীর আশিক দাবি করি, আপনারাও নবীর আশিক দাবি করেন, কিন্তু আবু বকরের নবীর জন্য কেমন ভালোবাসা ছিল। मोहब्बत का दावा तो आसा ही करना, मोहब्बत का दावा तो आसा ही करना है, मुश्किल मगर नजमी उल्फत में मरना। मोहब्बतेर दाबी तो अनेक करा जाए, किन्तु आबू बकरेर मतो मोहब्बत नबीर जन्य दुनियार मध्य आर केउ देखाइते पारे नाई। केमन मोहब्बत। ওই সাপটা যখন কামড় দিয়েছে হযরত আবু বকরের চেহারা মুবারক পুরো দেহ লাল হয়ে গেছে সাপের বিষে। হযরত আবু বকর নড়াচড়া করে না। যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় এই জন্য আবু বকর নড়াচড়া করে না, কিন্তু আবু বকরের চোখের পানির একটা ফোঁটা নবীজির চেহারা মুবারকের উপরে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলো, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, মনে হয় যেন পায়ের ভিতরে কোনো সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি সরাও। এবং নবীজির মুখের লালা লোআব, কেমন মুজিজা। নবীজি মুখের লালা যখন আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড়ের স্থানে লাগিয়ে দেয়, মুজিজা কেমন ছিল যে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে যায়। এবং কিছুক্ষণ পর ওই গুহার ভিতর থেকে একটা আজদাহা সাপ বেরিয়ে এলো। আল্লাহর নবী ওই সাপটাকে শাসন করতেছিলেন। বলে, ওই সাপ আজদাহা, তুমি কেন আমার আবু বকরকে কামড় দিয়েছো? তুমি এত বড় সাহস কোত্থেকে পাইলা? সাপটা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, 100 বছর আগে আমি সাপ আসমানি কিতাবের দর্শের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে শুনেছি যে 100 বছর পরে বিশ্ব নবী আসবে, এই গুহার ভিতরে তিনি অবস্থান করবে। এই জন্য আমি সাপ নবীজিকে রহমাতুল লিল আলামিন নবীকে এক নজর দেখার জন্য এই গুহার ভিতরে খায়া না খায়া আজকে 100 বছর যাবত এই গুহার ভিতরে অবস্থান করি। একমাত্র আল্লাহর নবীকে এক নজর দেখব। আমার নবী সাপেরও নবী, আমার নবী কবুতরেরও নবী, আমার নবী সমস্ত কিছুর নবী। এই সাপটা কেমন আশেক। বলো, ওগো আল্লাহর নবী,
আমি সাপ এই গুহার ভিতরে কতগুলা ছিদ্র করে রাখছি, যাতে করে যে গুহার ছিদ্র দিয়া আপনাকে আগে দেখা যায় যেখান দিয়ে কাছে হবে, যাতে করে আমি আগে দ্রুত এসে ওই ছিদ্র দিয়ে আপনাকে দেখতে পারি, দ্রুত আসতে পারি। এই জন্য গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র করে রাখছি। কিন্তু আপনারে আবু বকর নিজের পাগড়ি দিয়া এই সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে রাখছে। একটা ছিদ্র খোলা, ওই ছিদ্র দিয়া আবু বকর নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বন্ধ রাখছে। আমি সাপ ইশকের জ্বালা নবীজিকে দেখবো, মোহাব্বত সইতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমাকে মাফ করবেন, এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। তাহলে নবীজির প্রতি সাপের কেমন মোহাব্বত, নবীজির প্রতি আবু বকরের কেমন মোহাব্বত, আর আমার আপনার ভিতরে নবীর মোহাব্বত কেমন? ও এলাকার যুবক ভাইরা, ভালো করে শুনুন। নবীর আশিক তো নিজেকে দাবি করেন, নিজের মুখের ভিতরে দাড়িটাও রাখেন। দাড়ি রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। দাড়িটা হচ্ছে নবীর সুন্নত। একজন প্রকৃত মুমিনকে যদি বলা হয়, এ মুমিন, তোমার দাড়িগুলা কাইটা দিই, মুমিন ডাক দিয়া বলবে, আল্লাহর কসম, প্রয়োজনে গরদান দিয়ে দিব, কিন্তু এই দাড়ি কাটবো না, কারণ এটা আমার নবীর শান, এটা আমার নবীর সুন্নত। এই জন্য দাড়ি কাটা যাবে না। ও আমার যুবক ভাইরা, নবীর মোহাব্বত ভিতরে ঢুকান। তো যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।